আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের জন্য সেনাবাহিনী নিযুক্ত করিয়া যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিলেন। যুদ্ধ সেরে এসে যখন সাহাবায়ে কেরাম নবীর কাছে আবার পুনরায় চলে আসলো, সবাই যখন নবীর কাছে চলে আসলেন, আসার পরে একজন সাহাবী নবীর কাছে বিচার জানাইয়া দিলেন, ও নবী আমার, এই যুদ্ধক্ষেত্রে যতদিন পর্যন্ত ছিলাম ততদিন পর্যন্ত এই সাহাবী অর্থাৎ আমাদের আমির সর্বদাই সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করিয়েছেন। ও নবী, আপনি এই বিষয়ে কিছু বলবেন? নবী বললেন, ও সাহাবী, তুমি কি তাই করেছো? যে নামাজ পড়িয়েছেন সে বলে, হে নবী আমার, আমি তাই করেছি, সর্বদাই সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করেছি। নবী আমার বললেন, ও সাহাবায়ে কেরাম, তুমি তাকে তাড়াতাড়ি সুসংবাদ জানাইয়া দাও, আমার আল্লাহ তাকে ভালোবেসেছেন এবং তার জন্য জান্নাত ওপেন হয়ে গেছে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কার, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। দ্বিতীয় নাম্বার ফজিলতটা হলো, বুখারী শরীফের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে একটি হাদিস বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, কুবা মসজিদের মধ্যে একজন ইমাম সর্বদাই সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করতেছিল। নবী আমার একদিন কুবা মসজিদে তাশরিফ নিলেন। যাওয়ার পরে সমস্ত মুসল্লিরা নবীকে জানাইয়া দিলেন, ও নবী আমার, এমন একজন ইমাম আমাদেরকে আপনি দিয়েছেন যে ইমাম সর্বদাই সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করে, কিন্তু আমরা বলি তোমরা অন্যান্য সূরা আদায় করো, অন্যান্য সূরা পাঠ করো নামাজের মধ্যে, কিন্তু আমরা মুসল্লির কথা সেই ইমাম শুনে না। বিচার নবীর সামনে হয়ে গেল, দিয়ে দিল। নবী আমার সঙ্গে সঙ্গে সেই ইমামকে ডেকে বলেন, হে ইমাম, তুমি কেন মুসল্লিদের কথা শোনো না? ইমাম সাহেব বলতেছেন, ও নবী আমার, আমি যতটুক দেখেছি এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আমার আল্লাহ পাকের ভালোবাসা, আমার আল্লাহ তাআলার এত মহাব্বত, ইসমে আজম, আমার আল্লাহ পাকের এত পরিচয় এই আয়াতের মধ্যে, সূরার মধ্যে রয়েছে, সূরা ইখলাসের মধ্যে রয়েছে। ও নবী আমার, যখন আমি সূরা ইখলাস আমি যখন পাঠ করি, আমার অন্তরে কেমন জানি মহাব্বত চলে আসে। ও নবী আমার, সঙ্গে সঙ্গে আমি সেই আয়াতটাকে, সেই সূরাগুলো তেলাওয়াত করার আমি চেষ্টা করি। আল্লাহর নবী জানাইয়া দিলেন, ও সাহাবী, তাকে সুসংবাদ জানাইয়া দাও, আমার আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কার, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ভাইরা আমার, সূরা ইখলাস যদি কেউ একবার যদি তেলাওয়াত করে, নবী হাদিসের মধ্যে বলেন কোরআনের 1/3 সে তেলাওয়াত করার সওয়াব পাবে। একবার তেলাওয়াত করলে কোরআনের 1/3, 2বার তেলাওয়াত করলে তার 2/2 কোরআন, আরেকবার তেলাওয়াত করলে পুরা কোরআন, অর্থাৎ 3বার যদি কেউ সূরা ইখলাসটা যদি পাঠ করে, আমার আল্লাহ তাআলা তাকে পূর্ণ কোরআন শরীফ পড়ার সওয়াব আবার আল্লাহ আমলনামায় দান করবে। ভাইয়েরা আমার, যদিও হাদিসটা জয়ীফ, যদিও হাদিসটা দুর্বল, ভাইয়েরা আমার, এই সূরা ইখলাসের মধ্যে এত মর্যাদা রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার যখন আমার হুজরার মধ্যে যখন আসতো, নবী বিছানার মধ্যে শুইতেন,
শোয়ার আগ মুহূর্তে নবী আমার সূরা ইখলাস তেলাওয়াত করতেন, সূরা ফালাক তেলাওয়াত করতেন, সূরা নাস তেলাওয়াত করতেন। এই তিনটা সূরা তেলাওয়াত করিয়া যেমন কোন তেল যেমন গায়ে মালিশ করে, আমার নবী হাতের মধ্যে ফু দিয়া এমন ভাবে ফু দিয়া দুইটা হাত এমন ভাবে মালিশ করিয়া মাথা থেকে পুরা গা মোবারকের মধ্যে ডলিয়া দিতেন। নবী আমার বললেন, ও আয়েশা, এই যে আমি তিনবার এমন ভাবে দিলাম কারণটা কি জানো? বলে, নবী কারণটা তো জানি না, আপনি স্পষ্ট করেন। নবী বলেন, এই যে আমি গায়ের মধ্যে আমার পুরা শরীরের মধ্যে যেমন আমি সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস যেমন আমি মিশিয়া দিলাম, ডলিয়া দিলাম, চাপটাইয়া দিলাম, সারাটা রাত আমি ঘুমাবো, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আমাকে পাহারা দিবি। ভাইয়ারা আমার, বুঝতে পারলাম কেউ যদি সূরা ইখলাস, যদি সূরা নাস, সূরা ফালাকের যদি আমলটা কেউ করো, ও আম্মা জানেরা, ও যুবকেরা ভালো করে শুনিয়া নাও, কেউ যদি সূরা ইখলাসের যদি তুমি আমল চালাইয়া যাও, সূরা ফালাকের আমল যদি চালাইয়া যাও, আমার আল্লাহ তাআলা তোমাকে সারাটা রাত তোমাকে রহমতের ফেরেশতা দ্বারা তোমাকে হেফাজত করবি। কাদেরে কুদরতদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, এই সূরা ইখলাসের আমরা তাফসীর থেকে কি বুঝতে পারলাম? এই সূরা ইখলাস আমাদের পড়তে হবে না ছাড়তে হবে? কেউ যদি সূরা ইখলাসটা যদি অন্তরে অন্তরে গাঁথিয়া নাও, নবী বলেন এই সূরা ইখলাসকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন এবং তোমার জন্য জান্নাত ওপেন করিয়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শুনে তোমরা আসো ঘুমায়া, আজান শুনে তোমরা আসো ঘুমায়া, আল্লাহ তাআলা ডাকেন তোমায় চাহিয়া, আল্লাহ তাআলা ডাকেন তোমায় চাহিয়া। বেনামাজির কবরেতে আগুন, কবরেরই মাঝে চলবে আযান।